ফেসবুকে অথবা ইউটিউবে যারা কপি পোস্ট নিয়ে কাজ করেন, যারা অন্যের ভিডিও ডাউনলোড করে আপনারা যারা আবার আপনার পেজের মধ্যে অথবা আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, কন্টিনিউ করুন। আমি এখন বলি, আপনারা যারা চায়না অ্যাপস থেকে অথবা টিকটক থেকে অথবা ফেসবুক থেকে যারা যারা ভিডিও ডাউনলোড করে আপনারা পেজের মধ্যে আপলোড করেন অথবা আপনার চ্যানেলে আপলোড করেন, তাদের জন্য খুবই সতর্কমূলক একটা ভিডিও। আপনাদের পেজ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে অথবা আপনার যে মনিটাইজেশন আছে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনার এই কপি পোস্টগুলা ভালো করে এডিট করে যদি না করতে পারেন, ফেসবুককে অথবা ইউটিউবকে দেখাতে হবে যে এইগুলা আপনার নিজের অরিজিনাল। এইভাবে আপনাকে ভিডিও এডিট করতে হবে, আপনাকে নিজের ভয়েস দিতে হবে, অন্যের মিউজিক এগুলো অফ করতে হবে, তাহলে যদি এরকম হয়। ঠিক আছে, তো আমি আপনাদের স্ক্রিনে দেখাবো যে ফেসবুকে কি বলছে যারা যারা কপি পোস্ট নিয়ে ভিডিও করেন। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি চলে যাই স্ক্রিনের মাধ্যমে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন এমন সুন্দর সুন্দর ভিডিও সবসময় পেয়ে যান ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, চলে যাই মূল কাজে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো চলে আসলাম মূল কাজে। আমি প্রথমে চলে যাব গুগল ট্রান্সলেটে। এখানে আপনাদেরকে দেখাবো খুব সহজে। তো এখানে দেখেন প্রথম কি লিখছে, নতুন ফেসবুকে অমৌলিক লড়াই বিষয়বস্তু। ঠিক আছে, তারপরে এখানে দেখেন, এখানে তারা সুন্দর করে বলে দিয়েছে, দেখেন নতুন ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট কমানো, প্রসয় একই মিম বা ভিডিও বারবার পপ আপ হয়, কখনো কখনো সোর্সটার বান করে অ্যাকাউন্ট থেকে, আবার কখনো কখনো বিভিন্ন স্প্যামি অ্যাকাউন্ট থেকে মৌলিক কন্টেন্ট শেয়ার করা। স্রষ্টাদের সুরক্ষা এবং উন্নতির জন্য আমরা ফেসবুকে অমৌলিক কন্টেন্ট কমাতে আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করছি। তার মানে কি বুঝলেন? একেবারে সাবধান হয়ে যান যারা যারা এই ধরনের পোস্ট করতেছেন, কপি পোস্ট করতেছেন, একবার সাবধান হয়ে যান যেন আপনার পেজের কোনো সমস্যা না হয় অথবা আপনার পেজে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, এখানে দেখেন যারা, এখন আমি আপনাদেরকে ভুল ভাঙা দিই, যারা আপনারা এই যে টেক্সট পোস্ট করেন অথবা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেন, এই যে দেখেন অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু চলে আসে। ঠিক আছে, এই দেখেন এই পোস্টের নাগাল সীমিত হতে পারে। আপনার কন্টেন্টের নাগাল কিভাবে উন্নত করবেন তা শিখুন, আরও জানুন। এটা অনেক সময় দেখবেন আপনি যখন লেখা পোস্ট করবেন তখন এটা এরকম হয়ে যায়। ঠিক আছে, তো এটা আপনি কী করবেন, যখন আপনি লেখাটা পোস্ট করবেন অবশ্যই আপনার একটা ছবি অথবা একটা ছবির আকারের সাইজ করে আপনার এটা পোস্ট করবেন। ঠিক আছে, অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা দেখেন আপনারা এই যে এখানে কি লিখছে, নতুন ফেসবুকে কি আশা করা যায়। যেসব অ্যাকাউন্ট অন্য কারো ভিডিও, ছবি বা টেক্সট পোস্ট বারবার ভুলভাবে ব্যবহার করে, তারা কেবল কিছু সময়ের জন্য ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামের অ্যাক্সেস হারাবে না এবং তাদের শেয়ার করা সব কিছু উপরেই হ্রাস পাবে। তারপরে লিখছে আবার, এছাড়াও যদি আমাদের সিস্টেম ফেসবুকে ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করে, তাহলে আমরা কপি বিতরণ কমিয়ে দেব, যাতে মূল নির্মাতারা তাদের প্রাপ্য দৃশ্যমানতা পেতে পারেন। আমরা ডুপ্লিকেট ভিডিওগুলিতে ক্লিক যুক্ত করার পরীক্ষাও করছি, যা দর্শকদের মূল কন্টেন্ট দিকে নির্দেশ করে। তারা বলতেছে যারা যারা কপি পোস্ট করে তাদের ভিডিওতে তারা ক্লিক করতেছে, তাদেরকে শনাক্ত করতেছে, তাদেরকে সমস্যা ধরা দিব, তাদের মনিটাইজেশন কিছুদিনের জন্য বন্ধ করে দিতে পারে, তারা এরকম বলছে। ঠিক আছে, তো কেন বলছে? তারা যেন তাদের নিজের অরিজিনাল ভিডিওর প্রতি ফোকাস দেয়, তারা যেন তাদের নিজের ভিডিওর প্রতি মনোযোগ দেয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যদি অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার পেজে পোস্ট করেন, অবশ্যই আপনার ভয়েস রাখবেন, আপনার পেজের নাম, পেজের লোগো এগুলো অবশ্যই রাখবেন, যাতে ফেসবুকে বুঝতে পারে এটা আপনার ভিডিও অথবা আপনার ছবি এক সাইডে রাখতে পারে, রেখে আপনি কথা বলতে পারেন। যেভাবে অনেকে ডুয়েট ভিডিও করে টাকা ইনকাম করতেছে, যাতে ফেসবুকে না ধরতে পারে যে এটা আপনার ভিডিও না। বুঝতে পারছেন আশা করি। তাহলে আপনারা এইভাবে করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।